ভিডিও করতেছি এই যে আসলে আজকে মানে কি দেখতে চাও তো কথা করছি আচ্ছা ওইটা কাটি দেবো না প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক আসলে আজকে বউ বাচ্চার সাথে করে ঘুরতে এসেছি শুকনা নদীর তীরে মানে হয়তো ভাবছেন দেও একটু লাইভে দেখাই এটা ভালো তো দেও দুধি দেও দুই বাচ্চা তো দাঁড়াও দিচ্ছি পাইছাও প্রিয় দর্শক আসলে আজকে ঘুরতে আসার কারণটা আজকে লতার বাসায় যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারলাম না সেই ক্ষেত্রে লতা ওখানে দেখে আমাদের রফিজুল মামা গেছে তাই ভাবলাম যে আসলে দুইটা ছেলেকে নিয়ে আমাদের শুকনা নদীর তীরে একটু ঘুরতে আসি শুকনা নদী বলতে কি যে আমাদের এইখানে কিন্তু এই বর্ষার সময় অনেক পানি হয় কিন্তু অনেক দিন ধরে এখন আর পানি হয় না আর যখন শুনলাম যে ফারাক্কা বাঁধ খুলে দিবে তখন ভাবছিলাম যে এই নদীতে পানি হয়ে যাবে কিন্তু পানি আর কোনো হলো না তো এটা এখন মনে করেন যে শুকনা নদীর তীর হয়ে গেছে এই দেখেন যেটা আপনাদের দেখাবো এই যে আমার পিছনে যা দেখছেন এই পাশেও কিন্তু এই যে যেটুকু পানি দেখছেন এটুকু একটা খাল সেই খালে এইটুকু পানি আছে কিন্তু আমাদের নদীতে যে পানিটা হয় আমাদের নদীতে যে পানিটা হয় সেটা কিন্তু আসলে পানি নেই এটা এই পাশে যদি দেখায় এই আমাদের শুকনা নদীর তীর শরীফুল ভাই শুকনা নদী কোথায় এই যে ভাই শুকনা নদী এটা কিন্তু আসলে একটা নদী কিন্তু দেখেন এইটুক পানি বুঝছেন এইটুকু পানি ওইদিকে কিন্তু পানি নেই ওইদিকে পানি নেই এই জন্য শুকনা নদীর তীর মানে যে পরিমাণ বর্ষা হবে কোনো পানি নেই কিচ্ছু নেই এই জন্য এটার নাম দিয়েছে শুকনা নদী পানি নেই দেখেন যখন পানি হয় তখন এইসব বাড়িঘর ডুবা ডুবা ভাব হয়ে যায় যেমন 1998 সালে এইসব বাড়িঘর সব সাদা হয়ে গেছে আসো ওদিক যা ও হ্যাঁ আজান পড়ে যাচ্ছে আস লাইভের লোক হচ্ছে না নাকি পাবনা কোন জায়গা পাবনা এটা হিমায়তপুর ইউনিয়ন এই আসো আমার কাছে আসো তুমি প্রিয় দর্শক আসলে আজকে লাইভে কয়জন আসছেন কি না আসছেন লাইভ দেখা যাচ্ছে না এই জন্য আর আজ কয়েকদিন আসলে লাইভ সেরকম ইমপ্রেশন হচ্ছে না সবাই একটু ভিডিওগুলো শেয়ার করবেন এই জন্য ও কোন আছে এটা কি ফুল কও কি ফুল হ্যাঁ ওই তো স্বপ্না ফুপু আইছে গো আজকে আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া কদম ফুল কোথায় পেলে কিডা এক ভাইয়া কোথায় যাচ্ছে আসলে যাচ্ছে না ওই যে কাল সাথে গেছে স্যান্ডেল ছেড়ে স্যান্ডেল মোড়ে পা কিনতে এসে একটু নদীর ধারে আসলাম নদীর ধারে কোনো পানি নাই হ্যাঁ হ্যাঁ লাইভ হচ্ছে গান কবি কিটা গাও আর প্রিয় দর্শক এই যে আমাদের এসব সালপাল আসলে বিয়ে দেব আপনাদের ওদিকে সেরকম যদি বিদেশি মেয়ে থাকে রাশিয়ান আপনি যদি রাশিয়ান মেয়ে থাকে রাশিয়ান তো মেয়ে নাই ওরাই মানে বয়স্ক লোকের তো মেয়ের মতো ঘুরে বেড়ায় ও হ্যাঁ রাশিয়ান আপনারা যারা আসলে পাবনা জেলায় থাকেন তারা যদি আসলে পাবনা জেলার ছেলেদের বিয়ে করতে চান আছে হ্যাঁ তাও তো এক কথা দেখ এই দেখেন আমাদের এদিকে নদী দেখায় শুকনা নদী এলাকার নাম কি এলাকার নাম
এটা সাদেকের ঢাল, সাদেকের ঘাট বলে আর কি। এই যে পানিটা দেখছেন, এটা বর্ষার সময় প্রতি বছরেই একটু জোয়ার বাঁধে। এটা কিন্তু পুকুর, এখানে সব সময় পানি থাকে, কিন্তু যখন হ্যাঁ হ্যাঁ যখন নদীর পানি আসে তখন একদম সব এলাকায় সব এই কলা গাছ মলা গাছ সব ডুবা ডুবা হয়ে যায়। কিন্তু ফারাক্কা বাঁধ যখন ছাড়ে ভাবছিলাম যে হয়তো পানি আসবে, একটু খুশিতেই ছিলাম, কিন্তু আসলে সেরকম কোনো পরিবেশই নেই পানির। আসলে পানিটা প্রয়োজন। দেখে আসো। ও হ্যাঁ হ্যাঁ আসলে সেরকম। ওই ঘর ডুবে যাচ্ছে। হ্যাঁ ওটা টোং মানে মাছ মারে। পরিবেশটা অসাধারণ। থ্যাংক ইউ বুবু, তোমাকে নিয়ে আসবো, তুমি আসলে তোমাকে এখানে নিয়ে আসবো। শরীফুল ভাই শুকনা নদীর এলাকার নাম বলেছি তো। আসলে এই আসতে দাও। আসলে খালি বলে যে আসো, কাছে আসতে দাও। আসলে এই যে আপনাদের দেখায় যে আমাদের এই যে গ্রামটা আপনাদের বাসা থেকে কত দূর? আমার বাসা থেকে 1 কিলো ফাঁকা। এই যে সবজি এলাকা, আমাদের এদিকে সবজি এলাকা দেখছেন, এখানে সব সময় পানি প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আসলে নদীতে পানি এই মুহূর্তে নেই, পানি হলে পারে এইসব এলাকাতে আসলে আর ভালো লাগে। এই পাশে এই পানি নাকি পানি, এই পানি তো এটুকু এসেছে, বৃষ্টির পানি জমেছে। এই যে অন্ধকাজলে হ্যাঁ আশা আশা কি নাম এটি? এই যে আস্থা নাকি ভাবি কই ভাই? আরাফাত কাম্বেল ভাই, আপনার ওটা কি বউ? হ্যাঁ এটা আমার বউ। আপনাদের সাথে পরিচয় করে দিই, আসলে অনেকেই হয়তো চেনেন না। আবু হ্যাঁ তুমি আমার কি হও? তুমি আমার কি হও? আমি তোমার কি হই? আব্বু হই। হ্যাঁ এটা আমার ছোট ছেলে, এই যে বড় ছেলে। তুমি এই পাশে আসো, এই পাশে আসো, কাছে এই পাশে আসো। হয়েছে এদিকে। এই যে আমার পরিবার আপনাদের দেখায়। আব্বু এদিকে আসো, তুমি সামনে আসো। আব্দুল্লাহ সামনে আসো, আব্দুল্লাহ সামনে আসো। হ্যাঁ এই যে এটা আমার পরিবার। আসলে আমার বড় ছেলে, ছোট ছেলে, বিবি যান আর এই যে খাদি যান, এই আমরা পরিবার। সবাই চেনেন তো, যা করে সব অভিনয়, আর এইগুলো হচ্ছে বাস্তব জীবন। ঠিক আছে, এই জন্য ছেলেদের আসলে জুতা কেনার জন্য একটু বাইরে আসলাম, তো ভাবলাম যে একটু নদীর ধার থেকে ঘুরে আসে। তো আপনি ভাবির থেকে শুনি কিছু। হ্যাঁ হ্যাঁ সিঁড়ি না, সিঁড়ি ফেললি কে? এই সরে যাও। তো আসলে কি খবর? সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করে যে এই যে ভিডিওর মধ্যে আপনি পাগলামো করেন, ভাবি কিছু বলে না, তা আপনি ভাই কিছু বলেন না? কি বলবো, ওটা তো দর্শকরাও পছন্দ করে, আর আপনাদের সবাইকে সে বিনোদন দেওয়ার জন্যই আসলে সেই আনন্দটা করে, নিজেও আনন্দ পায়, সবাইকে তার মাঝে আনন্দ দেয়, এটাই আর কি। তো এখানে তো আমার রাগ করার কোনো বিষয় নেই। হ্যাঁ 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 তো ওই অনেকেই বলে যে এই পাগলটাকে বিয়ে করেছিল কে? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাবি আছি, ভালো আছি ভাবি, ভালো আছি। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটাই তো হচ্ছে আল্লাহর দান। আল্লাহ যার সঙ্গে যার জুটি বেঁধে রাখছে সেটাই। কিন্তু আর সবার কাছে পাগল হলে পারেও
ও আমার কাছে একটা আদর্শ স্বামী আর কি। আহা হা আহা হা যতটুকু স্ত্রী সন্তান সবার প্রতি দায়িত্ব হ্যাঁ। পালন করার দরকার সে ততটুকু করে, এবং তার প্রতি আমার মূল বিশ্বাস আছে। আহা হা আহ বাইরে সে যতই আনন্দ করুক, পাগলামি করুক, ইয়ার কি করুক, তাতে কোনো সমস্যা নেই। স্বপ্নবাবু লেখছে রাইট, বেশি ভালো না। হ্যাঁ, আমি কিন্তু ওই দেন দর্শক কমেন্ট করে, আমি কিন্তু বেশি ভালো না। বেশি রাগ আফজাল আসসালামু রাগ বলে যে রাগ বেশি ভালো বলে না। আফজাল আসসালামু আলাইকুম। কামরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কামরুল ভাই আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর। থ্যাংক ইউ। আসলে পরিবেশটাই সুন্দর দেখেন, এই জন্য। আবার লিখছেন দেখে মনে হচ্ছে আপনারা বাহিরের দেশে এসেছেন এন্ড সুন্দর কিউট। এত সুন্দর ভিউ। জাহাঙ্গীর কবির মেয়েদের বিয়ের গটকালি করেন তো দেখে ভাবে রাগ করে কি। ও হ্যাঁ, এই যে আর একটা কথা, যে আমি যে মাঝে সাঝে মানে এই বয়সে আমি 4টা বিয়ে দিয়েছি। আমারটা, আমার ছোট ভাইয়েরটা, মামাতো ভাইয়েরটা, আমার শালারটা। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে ঘটকগিরি করতে গেলে উনি আর একটা বিয়ে করে ফেলবে? না না, সেই ভরসা বিশ্বাস আমার প্রতি, ওর প্রতি আমার আছে। আর হ্যাঁ। বিয়ে দেওয়াটা তো একটা ফরজ কাজ। হ্যাঁ। মানে দুইটা পরিবারকে একসঙ্গে আবদ্ধ করা, মানে অন্য কোনো খারাপ রিলেশনের ভিতরে কেউ না জড়ায়, যদি একটা হ্যাঁ। বিয়ের মাধ্যমে তাদেরকে আবদ্ধ করে দিতে পারে, হ্যাঁ। সেটা তো আমি মনে করি আরো স্বভাবের কাজ। অন্য বিষয় না, মানে প্রেম যাতে না করে, তাই তো? হ্যাঁ, যে তো আপনি তো আমার সাথে মানে যত আসলে প্রেম বিয়ের পরে করবে। আজ এই শুনলাম যে আপনি নাকি আসলে ভাইয়ের সাথে প্রেম করে বিয়ে করেছিলেন। না না, আমার তখন প্রেমের বয়স হয়েছিলই না। এ? মানে আমি যা প্রেম করার বিয়ের পরেই তার সাথে। প্রিয় দর্শক, আসলে ইনি তখন 8-এ পড়তো, আর আপনি বা কমেন্ট করে জানান একটা মেয়ে প্রেম করতে পারে কোন ক্লাস থেকে? 3 থেকে। কিন্তু খালি বোঝেন না, কামরুল ভাই আমার- ভাবি কিন্তু কিউট লাগছে। এই এই চোখ দিবেন না, চোখ দিবেন না। এই ভাই, মাশাআল্লাহ, এই আমাদের যে ফ্যামিলির নদী আমার কোয়ালিটিটা সেরকম না, আর সেরকম শিক্ষাতেই মানুষ হয়েছে আর কি। তো আমার জীবনের এই একটাই বলতে হয়, একটাই পুরুষ, একটাই ভালোবাসার মানুষ। সবাই আমাদের আচ্ছা। জন্য দোয়া করবেন, মরার আগ পর্যন্ত যেন তার সঙ্গেই থাকতে পারি। আচ্ছা, এখন আসি এই যে কামরুল ভাই ঠিক আছে, ভাইয়া এই নদী আমার সাঁতার দেওয়া অনেক ইচ্ছা। তুমি আস্তে আস্তে নদী পানে থাকবে না, শুকনা নদী থাকে, একদম শুকনা। শামীম উসমান লিয়াসো কি এটা কি সাদেকের ঢাল নাকি? হ্যাঁ, এটা সাদেকের ঢাল। সাদ্দাম এই তো শুরু ফেসবুকে বউ নিয়ে ব্যবসা। আচ্ছা ঠিক আছে, এত গোপন কথা বলার দরকার নাই, ঠিক আছে। আপনি এই যে ফেসবুকে কথা বললেই বউ নিয়ে ব্যবসা, এসব বাজে কথাগুলা, বাজে কমেন্ট, বাজে কথাগুলো মাথার ভিতর থেকে ঝেড়ে ফেলবেন। যদি তাই হয় তাহলে আপনি যে ফেসবুকে এসে ফেসবুক চালান, আপনি নিজেই তো একটা ব্যবসা করেন, তাই না? আর সেই কথা আপনাকে পরে উত্তর দেব। হ্যাঁ, আর বউ দিয়ে শুরু করছেন, সমস্যা নেই। সন্ধ্যার সময় আপনি আমার বউ দিয়ে শুরু করেছে, পরবর্তী আপনি মাঘ দিয়ে শুরু করবো। হ্যাঁ, তো আসলে এই যে আমাদের যে ফেসবুক ফলোয়ার এখন 1,33,000 হয়ে গেছে, সেই ক্ষেত্রে আসলে কেমন লাগে? ভালোই লাগে, সবে দর্শকদের জন্যই হয়েছে, সবাইকে সবার জন্য রইল শুভকামনা। ও আর আমি এমনিতেও ভিডিওর ভেতরে আসতে চাই না, আসি না, এখন এমনি বাইরে আসছে তাই। আর এই যে আমাদের এখন আসলে ও আচ্ছা যাচ্ছি। এই যে আমাদের আসলে প্রিয় দর্শক, আমাদের ফেসবুকে পাশাপাশি ইউটিউবে প্রিয় দর্শক, আসলে আমাদের ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনাদের যে ভালোবাসা ফেসবুকে দিচ্ছেন, আপনাদের কাছে চিরদিনই থাকবো। কারণ এই প্রান্ত গ্রামে, আমাদের গ্রামের মধ্যে কোনো একটা ইউটিউবার নেই। আমি একজন মানুষ, বিনোদন করতে করতে আমার ইউটিউব চ্যানেলটা উঠে যায় আপনাদের ভালোবাসায়। জামাল কাকু অনেকেই কমেন্ট করতে দিয়ে কমেন্টটা পড়লে যাবো, এনে সন্ধ্যার টাইমে বেশিক্ষণ থাকা যায়। সমস্যা না। জামাল কাকু লেখছেন, কাকু কোথায় গিয়েছেন? এই এলাকার পাশে আর কি, গ্রামের ভিতরেই। বাজে মন্তব্য না ভাই,
বউ থাকবে ঘরে, বউ ঘরেই থাকে, বাইরে থাকে না। হ্যাঁ, আমাদের নাজমা বেগম ফেসবুকে পাশাপাশি ইউটিউবে, হ্যাঁ ইউটিউবেও আছে। লিডা ভাই এখন আপনি নিতে পারতেছি না, ফেসবুক অ্যাকাউন্ট চলে। ও আব্বু, হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা লেগে গেছে, ভূতে ধরবে নি ভাইজান, ধরবে না। কাকু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো? নেটওয়ার্ক বিজি জানো। যে ভাইটা কমেন্ট করছে উনি মনে হয় নিজের বউ নিয়ে ব্যবসা করে, তাই কমেন্ট করেছেন। লিডার ভাই তাই ভাইজান, আপনি লাইভে এখন আনতে পারছেন না, চলে যাব, এই জন্য সন্ধ্যা হয়ে গেছে। সেই লাগে ভাই, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। দোয়া করে সবাই সুস্থ থাকবেন। লিডার ভাবিটা অনেক দিন পর দেখলাম। ঠিক আছে, আসলে আপনাদের যারা আমাদের ফেসবুক এবং ইউটিউবে ভালোবাসা দিচ্ছেন, সবার ভালোবাসার কাছে আমি নত থাকবো, কেননা আমাকে কেউ চিনতো না, সেই ভালোবাসা আপনারা দিয়েছেন আমাকে। আসলে অনেকেই চেনে এখন, অনেকেই আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটুকু শুধু আপনাদের জন্য। আপনারা সবসময় সুস্থ থাকবেন এই প্রত্যাশা। ভাইয়া দোয়া করি আপনি কেমন আছেন। নিজের বউ নিয়ে ব্যবসা করে তার কমেন্ট করছেন, এই জন্য সন্ধ্যা। কি লিখছেন? কে লিখছেন? ভাইয়া দোয়া করি আপনি কেমন আছেন, নিজের বউ নিয়ে ব্যবসা করেন তাই কমেন্ট করেছেন, এই জন্যই সন্ধ্যা। ও আমাদের, ও যাচ্ছে দেখতে কথা করছে, আসার জন্য পারাপারি করি। আসলে কেউ কোনো সময় দেখতে পারবেন না যে আমি বউ দিয়ে ভিডিও বানাই, ঠিক আছে? আমরা লাইভে আসি, এটা সাধারণ মানুষ সবাই আসে, বউ বাচ্চা নিয়ে লাইভে আসে একটা কথা। হ্যাঁ যাজ্ঞা, এসব কেউ আসলে উনি যা মানে ভালো লোকে ভালো কথা, সাক্ষাটা লোকের সাক্ষাটা কথা, উনি যেটা বলেছে সেটা মাথা থেকে সবাই বলে যান। জাহাঙ্গীর ভাই খারাপ কমেন্ট করলে ওদের ব্লক করে দেন। আমি অনেক মানুষকে ব্লক করে দিই, আমি বহুত নাম্বারকেও ব্লক করে দিয়েছি, বুঝছেন? ভাইয়া আপনার ধৈর্য আছে, ভাবির জন্য শুভকামনা। আসলে শুভকামনা থাকবে আপনাদের জন্য, কারণ আপনারা ভালোবাসা দিয়েই এতদূর আমাকে এনেছেন। এই প্রত্যাশা, আপনাদের ভালোবাসার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। জানি না কিভাবে আসলে ভালোবাসা শোধ দেওয়া যাবে, নেটওয়ার্ক বিজি। ভাই বুকা খাই ফেলেছে ভাই, আপনার পেন আমি, আপনার ফ্রেন্ড আপনি, ঠিক আছে, থ্যাংক ইউ। দোয়া করে সুস্থ থাকবেন। লোকেশনটা বলবেন ভাই, মানে এটা আমাদের গ্রাম শানিক দিয়ার, আসলে একটা আমাদের গ্রামে যে নদী আছে, নদীর ধারে। আলমগীর হোসেন রতন ভাই, ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, আপনারা সুস্থ থাকবেন। স্বপ্নাবু, অন্য কথায় কান না দিয়ে নিজের এগিয়ে যান, আমরা পাশে আছে। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করি, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। কিন্তু আসলে সন্ধ্যার সময় এখন আর দেখা যাচ্ছে না, শুধু কথাটুকু শোনা যাচ্ছে, এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসো আব্বু আসো, বাসায় চলে যাব। হ্যাঁ এই আস, সবাইকে টাটা দেও, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। কি তো আগামী দিনে আমি ভিডিও বানাবো, বলো আব্বু, তো আগামী দিনে আমি ভিডিও বানাবো। থ্যাংক ইউ। তো সবাইকে আল্লাহ হাফেজ দাও। সবাইকে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি স্বামী আক্তার ভাইয়া, রিয়ামনির সাথে কে কথা বলা যাবে? রিয়ামনি আসলে মা হতে চলছে, ইনশাল্লাহ এই মুহূর্তে তো উনি ব্যস্ত থাকবে, বাচ্চা হলে দেখা যাবে। নাসির উদ্দিন লাইক পাঠিয়েছেন। শরীফুল ইসলাম সৌদি আরব থেকে, আপনাদের লাইভ ডুয়েট হয়েছে ভাইজান আমার কলিজার। দোয়া করে সবসময় সুস্থ থাকবেন, এই প্রত্যাশা। আসলে সন্ধ্যার সময় দোয়া কবুল হয়, বুঝছেন? সন্ধ্যার সময় দোয়া কবুল হয়, তাতে আমাদের এলাকার সালপাল এখানে বসে আছে, দোয়া করতেছে। ইনারা আসলে দোয়া করতেছে যাতে মনের আশাটা পূর্ণ হয়, ঠিক আছে? হ্যাঁ এই জন্য হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাচ্ছি, কেন অন্ধকার আমাকে আর দেখা যাচ্ছে না।
একদম ভূতের মতো হয়ে গেছি, ঠিক আছে? এই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।